25 আয়োজন করেছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে 2024 সালে ছাত্র আন্দোলনের প্রতিটি চিত্র। এবং সেই ধারাবাহিকতায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাইমুম আয়োজিত জুলাই জাগরণে কী চিত্রগুলো তুলে ধরা হয়েছে 2024 সালের, সেই চিত্রগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। প্রথমে 36 লেখার আদলে একটি গেট বানানো হয়েছে এবং যেটিকে একটি আর্ট গ্যালারির মতো লাগছে, এবং ভেতরে প্রবেশের জন্য প্রথমে এই গেটটি দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। এবং প্রবেশের সময় আপনারা দেখতে পাবেন জুলাই আন্দোলনে যে নির্যাতন নির্মম করা হয়েছে তার একটি চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আয়নাঘরের ভেতরের অবস্থা কেমন ছিল এবং কতটা নির্মমভাবে বন্দীদেরকে নির্যাতন করা হতো, তারই চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সরু কিন্তু এই ঘরগুলো ছিল, এবং হাই ভোল্টেজের যে লাইটগুলো ছিল সেগুলো কিন্তু একদম মাথার ওপরে ছিল, অর্থাৎ কতটা অমানসিকভাবে নির্যাতন করা হতো তারই চিত্র কিন্তু সাইমুম এখানে তুলে ধরেছেন। এবং পাশেই যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আরেকটি ছোট কক্ষ বানানো হয়েছে। যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সেই যে চিত্র যেটি আমরা দেখেছিলাম ইলেকট্রিক চেয়ার, যে চেয়ারে বসিয়ে বিভিন্নভাবে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তিগুলো নেওয়া হতো, সেই চেয়ারটিও কিন্তু এখানে স্থাপন করা হয়েছে। অর্থাৎ পুরো তৎকালীন সরকারের যে দুঃশাসন, সেই শাসনের চিত্রগুলোই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছে সাইমুম আয়োজিত জুলাই কালচারাল ফেস্ট 2025। 2024 সালের এই দিনগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা একটি লাশকে কিভাবে ভ্যানের উপর উঠাচ্ছেন, এবং আগস্টের এই আন্দোলনে আমরা দেখেছি যে এভাবেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা লাশগুলোকে ভ্যানের উপর সারিবদ্ধভাবে তুলছিলেন। এবং সেই স্মৃতিকে স্মরণে রাখতে এবং সকলকে সেই জাগরণ জানাতেই আমরা দেখতে পাচ্ছি যে তারা সেই আদলেই একটি প্রতীকী চিত্র এখানে তুলে ধরেছেন। এখন যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি আমরা দেখতে পেয়েছিলাম সেই জুলাই আগস্টের আন্দোলনে ঢাকার ফার্ম গেটে, যেখানে এক রিকশাওয়ালা একজন ছাত্রের লাশ ঠিক এইভাবেই বহন করে নিয়ে যাচ্ছিলেন। দর্শক, এখন যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু জুলাই আন্দোলনে সকলের মনে